ওই যে দেখতে পাচ্ছ খেজুর গাছ দাঁড়ায় আছে। খেজুর গাছটা, এই খেজুর গাছটা নিয়ে আমি একটা কথা বলি। দেখতে পাচ্ছ এই যে খেজুর গাছ দাঁড়ায় আছে, ওর গোড়ায় কিন্তু কেউ জল দিতে আসে নাই বন্ধু। খেজুর গাছের গোড়ায় কিন্তু কেউ জল দিতে আসে নাই, কিন্তু তার মধ্যেও খেজুরটি লাগে খুব মিষ্টি এবং সুস্বাদু। তাই বলছি, যারা ফেসবুকে কাজ করছো এই গাছটার মতন স্থির থাকো। নো আর্নিং নো মানি, এই চিন্তাটা ছাড়ি দিয়ে ফেসবুক লাইনে কাজ করো। তোমরা ভাবছো কন্টেন্ট মনিটাইজেশন পাই গেছে, সোনার হরিণ সব পাই গেছে, তাহলে আর্নিং শুরু। তাহলে ভুল বন্ধু, ভুল। কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ পাইলেই যে আর্নিং শুরু হয় তার কোনো মানে নয়। এই খেজুর গাছটার দিকে তাকায় দেখো, খেজুর গাছটা দাঁড়ায় আছে, গোড়ায় কিন্তু কেউ জল দেয় নাই, তার মধ্যেও খেজুরটা মিষ্টি। কেন মিষ্টি? এই ধৈর্যের দাম আছে। এই যে দাঁড়ায় আছে নাই 12 মাস, এই ধৈর্যটার কিন্তু খেজুর গাছটার দাম আছে। তাই বলবো বন্ধু, যারা ফেসবুক লাইনে প্রথম কাজ করছো, নো আর্নিং নো মানি এই চিন্তাটা ছাড়ি দিয়ে তুমি কিন্তু ভালো ভালো কন্টেন্ট তৈরি করো। পাবলিককে দেখছে না দেখছে সেটা বড় জিনিস নয় বন্ধু। ফেসবুক মেটা যতদিন তোমার চাইবে যে ভিডিওটা ভাইরাল করে দেবো, সেদিনেই কিন্তু তোমার ভাইরাল হবে, তার আগে কিন্তু লয়। তাই বলবো, অন্যের পোস্টে লাইক কমেন্টস থাকবে, অন্তত গঠনমূলক কমেন্ট করবে। দেখবে বন্ধু, তোমার ফলোয়ার্স অটোমেটিক কিন্তু পাবে। আর ধৈর্যটাই হচ্ছে আসল। কিন্তু সবসময় ভাইবো না যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই গেছি মানে আমার পরের মাস থেকেই 5,000 10,000 ঢুকবে, সেটা ভুল বন্ধু, ভুল। যতক্ষণ না পাবলিক তোমার ভিডিও দেখছে তখন 1 পয়সা দাম নাই। যেমন একটা ইটের পর একটা ইট চাপাইলে যেমন ঘর হয়, তেমনি একটার পর একটা মানুষ না সাপোর্ট করলে কখনো সে উপর দিকে যায় নাই। তাই বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থাকো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, সবার মাঝে ছেড়ে যাও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো বন্ধু। আবার দেখা হচ্ছে কোনো একটা বিষয়ে। টাটা বন্ধু।